নমস্কার বন্ধুগণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। তো এসএসসি যাত্রায় তোমাদের সুস্বাগতম। দেখো, কথাটার মানে হচ্ছে যে এসএসসি যাত্রা, যেটা বুঝতেই পারছো, এসএসসির বিভিন্ন এক্সামের জন্য এই চ্যানেলে ভিডিও ছাড়া হয়। তো যেটা বড় প্রশ্ন, আমাদের ম্যাথ করতে হলে ম্যাথের ছোট ছোট জিনিসগুলো আমাদের জানাটা খুব জরুরি। না হলে ভবিষ্যতে ম্যাথ করতে গিয়ে আমাদের মাঝপথে আটকায় যেতে হবে। তারই মধ্যে একটি ছোট্ট যেটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে স্কোয়ার বা বর্গ। আমরা যদি বর্গর যে জিনিসটা, এটা যদি আমরা না জানি বা আমরা যদি ভুলে যাই, সেক্ষেত্রে আমাদের পরবর্তী বড় বড় অঙ্ক করতে গিয়ে সমস্যা দেখা দেবে বা আমরা অঙ্ক করতে পারবো না, সম্পূর্ণ করতে পারবো না। তো এই বর্গ খুব সহজভাবে কিভাবে আমরা 2 থেকে 3 সেকেন্ড এরকম সময়ের মধ্য দিয়ে আমরা বের করব, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তো আজকের ক্লাস হচ্ছে বর্গ, ঠিক আছে? আজকের ক্লাস হচ্ছে বর্গ ক্লাস। তো ধরো, আমরা যদি 2 অথবা 3 বা ধরো 4 এগুলা বের করি, এগুলো আমরা মুখ থেকেই এমনিতে বের করতে পারি। ধরো 2 যেমন আছে, 2 × 2 = 2 × 2 = 4, ঠিক আছে? এবং 3 যদি বের করি, 3 × 3 = 9। এগুলো আমরা সাধারণত মুখেই আমরা বের করতে পারি। ধরো 4টা, যেমন 4 × 4, 4 × 4 = 16, ঠিক আছে? এরকম করে আমরা 1 থেকে বা ধরো 2 থেকে 9 অবধি আমরা 9 রং 81, এটা আমাদের মুখেই বের হয়, ঠিক আছে? এবং এবার যদি আমরা দুই সংখ্যার যে সংখ্যাগুলো আছে, 2 সংখ্যার যে বর্গগুলো আছে, সেগুলো আমরা কি করে বের করব, তো আমরা সেগুলো আজকে দেখব। ধরো প্রথমত আমি যেটা বের করছি, 25-এর বর্গ বের করি। ধরো 25-এর যদি হয়, এই যে সিস্টেমটা আছে, 25-এর বর্গ বের করবো। তো আমরা প্রথমত আমাদের কাজ হবে এর মধ্যে একটা দাগ টেনে নেওয়া। এটা আমরা ডিভাইডেড করে দিলাম বা ভাগ করে দিলাম। এবার আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এটাকে ভাগ করে দেওয়া। তারপরের কাজ হচ্ছে এই 5-এর বর্গ করে ডান দিকে লেখা, 2-এর বর্গ করে বাঁ দিকে লেখা, মানে এর বর্গ এই দিকে, এর বর্গ এই দিকে, ঠিক আছে? 5 5 আমরা লিখবো 25, ঠিক আছে? তারপরে 2-এর বর্গ হচ্ছে 2 × 2 = 4, ঠিক আছে? তো আমাদের কাজ এটা আপাতত হলো। তারপরের কাজ হচ্ছে এই 3টার সঙ্গে আমাদের গুণ করে দেওয়া। 2 5 2, ধরো 5 × 2 = 10, 10 × 2 = 20। এই 20 যা আসছে আমাদের গুণ করে, এটা কিন্তু এই যে 5-এর যে নিচের ঘরটা আছে, এই ঘরটা বাদ দিয়ে আমাদের বাঁদিকে লিখতে হবে। তাহলে হচ্ছে 20, আমরা এখানে লিখবো 20। এটা এবার যোগ করে দেবো, 5 2 4 2 6 আসছে। তো আমরা তোমাদের যদি বিশ্বাস না হয়, তোমরা ক্যালকুলেটরে দেখতে পারো, ক্যালকুলেট করো। এই 625 আসবে 25-এর বর্গ, ঠিক আছে? এরকম করে আমরা 1 থেকে 100 অবধি সব সংখ্যার বর্গ বের করতে পারবো। তো তোমাদের দেখার জন্য আমি নেক্সট একটা সংখ্যা নেই। ধরো 33-এর বর্গ যদি করি, ডিভাইডেড করে দিলাম প্রথমত কাজ। তারপর এর বর্গ এইদিকে, এর বর্গ এইদিকে। এবারে আমরা ছোট্ট একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, 3 3 = 9 আসে। এখানে কি শুধু 9 লিখবো? না, আমরা এখানে 2টা সংখ্যা করে নেব। 9-এর সামনে যখন কিছু নেই, তখন আমরা একটা শূন্য দিয়ে 9টাকে 2টা সংখ্যা করে নেব এবং 3 3 = 9। মনে রাখবে যে এই ডান দিকের যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা কোনো মতেই একটা সংখ্যা লেখা যাবে না, এটাকে 2টা করে নিতে হবে, ঠিক আছে? তারপরে নেক্সট কাজ হচ্ছে এর নিচে কোনো কিছু লেখা যাবে না আর। এবার এটাকে আমরা গুণ করে দেবো, 3 3 = 9, 9 2 = 18। এবারে আমরা যোগ করব 9 8 10, 33-এর বর্গ এটাই আসে, ঠিক আছে?
তোমাদের যদি আবারও পুনরায় যদি চেক করতে হয় তোমরা ক্যালকুলেটরে হিসাব করে দেখবে এই যে এমন করে যে সিস্টেমটা আছে ঠিক এই অ্যান্সারটাই আসে। তো লাস্ট যেটা আমি দেখাবো সেটা ধরো 55। তো 5-এর ক্ষেত্রে এখানে 25, এখানে মানে 55, ঠিক আছে। দেখো শেষে এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তো আমাদের 25টা মাস্ট ডিভাইড করে দিয়ে যদি 5 5 25, এদিকে হচ্ছে 5 5 25। এবারে আমরা এটা গুণ করে দেবো, 5 5 25, 25 দুগুণ 50। এটার ঘরে নিচে কিন্তু কোনো লেখা যাবে না। এবারে যোগ করো, 5 2 10 শূন্য, সামনে 2 1 3। 55 স্কোয়ার করলে 55 স্কোয়ার করলে 30 25 এটাই আসে, ঠিক আছে। তো আমরা যদি আর একটা ধরি, ধরো এখানে আমরা লিখলাম 15, তারপরে ধরো 25 35, তারপরে ধরো 45, ঠিক আছে, তারপরে 55 65। দেখো আমি যে সংখ্যাগুলো লিখলাম সবার শেষে 5 আমাদের কমন আছে। তো এটার ক্ষেত্রে আমাদের ওই যে বললাম 25টা, এই যে 25টা এটা মাস্ট। সমস্যার এখানে লিখে দাও 25, এটা 25 লিখে দাও তোমরা। এই 5টার জন্য আমরা 25 লিখে দেব, ঠিক আছে। এরপরে 25 লিখলাম, ডিভাইডেডটা আমরা করার জন্য এটা দেব। 25 লিখছি যে 5-এর জন্য, তারপর এটাকে গুণ করো, 5 1 5, 5 দুগুণ 10, 5 দুগুণ 10। না, প্রথমত ধরো 1-এর স্কোয়ার হয় 1, ঠিক আছে, তারপর 5 দুগুণ 10 করে দাও, 5 2 2 225, ঠিক আছে। তারপরে ধরো 5-এর স্কোয়ার তো 25 গেছে এখানে, 5 দুগুণ 10, 10 দুগুণ 20। তার আগে ধরো এটাকে 2 দুগুণ 4 হচ্ছে 20, 5 2 6, 25-এর হচ্ছে 625, 625, ঠিক আছে। 35-এর যেটা হচ্ছে 5 5 25 গেছে, আর 3 3 9, 3 3 9, এবারে গুণ করো, 3 3 3 5 15, 15 দুগুণ 30, 30, 5 2 3 9 12, 12 25, ঠিক আছে। 45-এর যেটা 5 5 25 গেছে, 4 4 4 16, 16 বসছে। এবার হচ্ছে 4 5 20, 20 দুগুণ 40, 5 2 4 2 0, 4 আর 6 হচ্ছে 10, 10 0, এদিকে 2, 20 25, ঠিক আছে। তো এখানে জায়গা নেই যেহেতু আমি এদিকে এটা করে দেখাচ্ছি। 55 যেটা হচ্ছে 25, 55 আমি এখানে কি দেখাবো, আগে একটা কড়াই আছে, এই যে এটা কড়াই আছে, এটা দেখে নিও। 65টা আমি করে দেখাচ্ছি। 25 যেহেতু আছে, লাস্টে 5-এর জন্য 25 নিলাম, 6 6 36, 6 36। এবার এটাকে গুণ করে দেবো, 6 5 6 30, 30 দুগুণ 60, যোগ করো, 5 2 6 6 12, 12 2 হাতে 1, 3 1 4। তো 65 স্কোয়ার হচ্ছে 4 2 2 5, ঠিক আছে, আমাদের সামনে 42।
নেক্সট টাইপ আমি দেখাচ্ছি। তো সবার মনে প্রশ্ন থাকবে যে 10, 20, 30, 40, 50, এই যে শূন্য যে লাস্টে যে শূন্য আছে, এর বর্গ আমরা কি করে করব? এখানে কিচ্ছু নেই, জাস্ট করে দাও 2 একে 2, আর একটা মানে একটা জিরোর জন্য তোমার ডাবল জিরো করে দেবে, ঠিক আছে? যেখানে একটা জিরো আছে ডাবল জিরো করে দেবে, দুইটা থেকে চারটা করে দেবে, ডাবল মানে স্কোয়ার করে দেবো, ওই শূন্যটাকে স্কোয়ার করে দেবে, একটা শূন্য তার জন্য স্কোয়ারের জন্য দুইটা শূন্য, ঠিক আছে? এখানে যদি দুই দুগুণে 4, 4 শূন্য ডবল শূন্য, ঠিক আছে? এখানেও ঠিক, তিন 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 তিরিকে 9, 9 এবং ডাবল শূন্য, কিছু নেই এখানে, কিছুই নেই, শূন্য শূন্য, শূন্যটা স্কোয়ার হয়ে গেল, মানে একটা শূন্যের জায়গায় দুইটা শূন্য, আর 4 4 16, ডবল ডবল লাড্ডু, তারপরে 5 5 25, ডবল লাড্ডু, জাস্ট একদম। এগুলা আর রয়েছে এটা, যার যার মনে প্রশ্ন আছে যে লাড্ডু যেগুলো আছে ওগুলো আমরা কি করে করব, এটা একদম সহজ সহজ টেক, একদম সহজ পদ্ধতি, ঠিক আছে? তো আজকের ক্লাস এইটুকুই, আর নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। বর্গের আরও 2-3টা নিয়ম আছে, আমি নেক্সট ক্লাসে নিয়ে আসবো। থ্যাংক ইউ। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর তোমাদের যে বন্ধুগুলা অঙ্কে কাঁচা, তো তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।